এই ওয়েদারে সমুদ্রে না গেলে সত্যিই বলছি মিস করবেন। এবার বৈশাখ মাসের ওয়েদারটা এত সুন্দর, তাই ভাবলাম যে এই সময় একটু সমুদ্রে ঘুরে আসা যাক। তাই সবাই মিলে রওনা হয়ে গেলাম। কিন্তু যাওয়ার পথে এত বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল আদৌ কি গিয়ে ঘুরতে পারবো। এই সেই ভাবতে ভাবতে আমরা কুয়াকাটা পৌঁছে গেলাম। আমরা প্রথম দিন উঠেছিলাম স্কাই ভিউ এই হোটেলটাতে। এই হোটেলটা মোটামুটি বেশ সুন্দর ছিল, তবে এখান থেকে সমুদ্রটা খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না। এরপর আমরা রেডি হয়ে সমুদ্রের পাড়ের দিকে রওনা দিলাম। জাস্ট ভিউটা দেখেন, অনেক অনেক বেশি সুন্দর ছিল। তো গিয়ে একদম সমুদ্রে ভেজা শুরু করে দিয়েছিলাম, এত ভালো লাগছিল। পাশের দোকান থেকে আমরা একটু ঝালমুড়ি খাচ্ছিলাম, যেহেতু খুব তাড়াহুড়ো করে আমরা চলে এসেছিলাম। আমি প্রায় অলমোস্ট ভিজে গিয়েছিলাম, তাই আমি ড্রেস চেঞ্জ করতে একটু রুমের দিকে যাই। দেন আমরা চলে গেলাম হালকা নাস্তা করতে। আমরা গিয়েছিলাম বৈশাখী হোটেলে। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি আর বৌদি চলে গিয়েছিলাম চা খেতে। এই দোকানের চা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর এই যে এই মোমেন্টটা, এটা আপনি না ফিল করলে আপনাকে ফিল করানো যাবে না, এবং এটা ফিল করতে হলে আপনাকে অবশ্যই এই সিজনে কুয়াকাটাতে যেতে হবে। দেন আমরা রাতের ডিনারটা সেরে ফেলি। এই হোটেলটার খাবারের মান খুব একটা ভালো লাগেনি আমার কাছে, এবং হোটেলের নামটা আমার ঠিক মনে নেই। দেন আমরা চলে গেলাম আবারও রুমে। রাত 2টার দিকে আমরা আবারও সমুদ্রের পাড় যাই। সকালবেলা নাস্তা শেষ করে আমরা আমাদের হোটেলটা চেঞ্জ করি। আমরা আবার উঠি হোটেল সি ভিউতে। এই হোটেলটা একদমই সমুদ্রের সাথে। আমরা রেডি হচ্ছিলাম সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। সমুদ্রে স্নানের কোনো ভিডিও নেই, কারণ ওখানে আমি ফোন নিয়ে যাইনি। আর হ্যাঁ, এই কিন্তু আমার বৈশাখীর ড্রেস। স্নান শেষ করে আমরা লাঞ্চ সেরে নিলাম। আমরা গিয়েছিলাম বৈশাখী হোটেলে। ওখানকার খাবার দাবারের মান আগের হোটেলের তুলনায় অনেক অনেক ভালো, বাট প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। দেন আমরা রওনা হয়ে গেলাম লেবুর চর, কাঁকড়ার চর, ঝাউবনের উদ্দেশ্যে। দেখুন কি সুন্দর না, আসলেই অনেক বেশি সুন্দর। কেন জানি না এই ট্রিপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তবে একটা জিনিস মিসিং ছিল, যে বাপি ছিল না। বাপি থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আমরা প্রায় চলে এসেছিলাম। এই ভিউটা আমার কাছে এত 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 বেশি ভালো লেগেছে। জীবন কিন্তু আসলেই অনেক সুন্দর, যদি সেটাকে উপভোগ করা যায়। নিজের জীবনকে নিজেকেই সুন্দর করতে হয়। এই ছোট্ট জীবনে হাসি খুশি, সুস্বাস্থ্য আর আনন্দ থাকলেই ব্যাস, জীবন অনেক বেশি সুন্দর। কেন জানি না আমার ওখান থেকে একদমই আসতে ইচ্ছা করছিল না। ফ্যামিলি ট্রিপ কিন্তু ফ্যামিলির ভিতরে বন্ডিং আরও বেশি বাড়ায়। বাবা এখানে মজা করে একটু ভ্যান চালাচ্ছিল। এখানে ঘোরাফেরা শেষ করে আমরা চলে গিয়েছিলাম ফিশ ফ্রাইয়ের ওই দিকটাতে। সেখানে গিয়ে আমরা দোকানগুলোকে একটু এক্সপ্লোর করছিলাম। এখানে বেশ ভালোই মানুষের সমাগম ছিল। আমরা এই টুনা মাছটা নিয়েছিলাম, এটাকে বারবিকিউ করে দেওয়া হয়, আর এই কাঁকড়া। পরের দিনও আমি পরেছিলাম এই আড়ঙের এই আউটফিটটা, কারণ যেহেতু এখন সামার সিজন, তাই ড্রেস কমফোর্টেবল হওয়াটা ম্যান্ডেটরি। কুয়াকাটার সৎসঙ্গ মন্দিরের এই লোকেশনটা এত বেশি সুন্দর, বিশ্বাস করবেন না, ঠিক যেন সিনেমার মতো সুন্দর। এখানে ঘুরে ঘুরে আমি আর বৌদি আম পেরেছিলাম। তারপর আমরা রওনা হয়ে গেলাম মিস্ত্রিপাড়ার দিকে। টিকিট কেটে আমরা রাখাইন জাদুঘরে ঢুকি, মানে এই বৌদ্ধ মন্দিরটাতে। কুয়াকাটার সব থেকে বড় মন্দির ছিল এটা। এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, গুছানো পরিপাটি। আমি যেহেতু প্রকৃতি অনেক বেশি ভালোবাসি, তাই হয়তো আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম এখানকার লোকাল মার্কেটে। ঘুরে ঘুরে দেখছিলাম, হাতে খুব বেশি একটা সময়ও ছিল না। এগুলো রাখাইনদের হাতে তৈরি ড্রেস। বিয়ের বৌদি নিয়েছিলাম এই সেম ড্রেসটা। সময়ও শেষ, এবার বাড়ি ফেরার পালা। সবাই ভীষণ টায়ার্ড, আর আমার চোখে কেবলই কুয়াকাটার সেই সাগর। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।